আজকে এখন যে অসুখটা নিয়ে কথা বলবো সেটা আমরা সবসময় নাম শুনে থাকি বা শব্দটার সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে খোসপাঁচড়া, যেটা আমাদের স্কিনে বা চর্মের জন্য খুবই 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 কমন একটা অসুখ, যেটা সাধারণত একটু লো সোশিওইকোনমিক কন্ডিশন বা যারা একটু মানে গাদাগাদি করে থাকে বা হোস্টেল বা এইসব জায়গায় থাকে সেসব জায়গায় প্রকোপটা বেশি। এটাকে ইংলিশে বলে স্ক্যাবিস। স্ক্যাবিস সাধারণত হয় হচ্ছে আপনার একটা প্যারাসাইট থেকে, যেটাকে আমরা সার্কোপটিস স্ক্যাবি বলি। তো এটা সাধারণত একটা ছোট পোকার মতো, এটা যখন ওখানে বংশবৃদ্ধি করে স্কিনে বিভিন্ন জায়গায় তখন এটার প্রকোপটা দেখা যায়। এবং এটা সাধারণত কিছু বিভিন্ন ভাঁজে, ক্রিজে আমরা বলি, যেমন আঙ্গুলের ফাঁকে বা বিভিন্ন এরকম জায়গায় এই জিনিসটা বেশি হয়। এবং রাতে জিনিসগুলো নড়াচড়া করে দেখে রাতে এটার ইচিং বা চুলকানোটা খুব বেশি হয়। তো আমাদের একটা জরুরি জিনিস মনে রাখতে হবে যে খোসপাঁচড়া বা স্ক্যাবিস এটা কিন্তু খুব বেশি পরিমাণে কন্টাজিয়াস বা ছোঁয়াচে। দেখা যাচ্ছে যে কোনো হোস্টেলে বা কোনো বাসায় যদি একজনের হয় তো বাকিদের সাধারণত এটা হয়ে থাকে। এবং একজনের চিকিৎসা নিলে, এটা খুব ইম্পর্টেন্ট যে একজনের চিকিৎসা নিলে বাকিদেরকেও এটা চিকিৎসা গ্রহণ করাটা খুব জরুরি। তা না হলে এটা ওই যার হয়েছে তার সারলেও এটা আবার তার হতে পারে অন্যদের কাছ থেকে। এবং তার কাপড় চোপড় তোয়ালে এগুলো আলাদা রাখতে হবে এবং এগুলিও ওষুধ ব্যবহারের সাথে সাথে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এটার জন্য সাধারণত আমরা পারমেথ্রিন জাতীয় ক্রিম দেই, যেটা সারা রাত লাগিয়ে সকালে গোসল করতে হয়। এবং খুব সিভিয়ার কন্ডিশনে আমরা খাবারের ওষুধও দিয়ে থাকি। তো দেখা যাচ্ছে যে স্ক্যাবিস যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে এটা খুব সহজেই ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট আসে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি আমরা ট্রিটমেন্ট না করি বা এটাকে যদি ইগনোর করি, এটা থেকে কিন্তু কিছু কিছু সিরিয়াস কন্ডিশন তৈরি হতে পারে। যেমন স্ক্যাবিস যদি আনট্রিটেড থাকে বা আমরা চিকিৎসা না করে, এখান থেকে এজিএন বা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনির বিভিন্ন সমস্যা হতে পারে এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে এটাকে সিভিয়ার আকার ধারণ করতে পারে। এই জন্য আমাদের মনে রাখতে হবে স্ক্যাবিস দেখা মাত্রই আমরা কোনো চিকিৎসক বা কোনো চর্ম চিকিৎসকের শরণাপন্ন হবে এবং খুব সহজেই এবং খুব অল্প দামের ওষুধের মাধ্যমেই এটাকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। সো খোসপাঁচড়াকে আমরা সাধারণ চর্মরোগ মনে করে এটাকে নেগলেক্ট না করে এটার উপযুক্ত চিকিৎসা গ্রহণ করে এর মাধ্যমে আমরা এটা থেকে মুক্তি পাবো। ধন্যবাদ।